রাজ্য সরকার একদিকে দাবি করছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে প্রতিনিয়ত অর্থ বরাদ্দ করা হচ্ছে, কিন্তু বাস্তব অন্য কথাই বলছে। অন্তত কাটিগড়া বিধানসভা কেন্দ্রের দিকে তাকালে একথা স্পষ্ট হয়ে যাবে। সংস্কারের অভাবে কাটিগড়ার একাংশ অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভূত বাংলোয় পরিণত হয়েছে, বন্ধ হয়ে পড়ে রয়েছে প্রায় 95% কেন্দ্র। এগুলোতে পাঠদান করানো যাচ্ছে না। কেন পাঠদান করানো যাচ্ছে না তা কয়েকটি কেন্দ্রের ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। সংস্কারের অভাবে আগাছা গজে উঠলেও কেন্দ্রগুলোতে শুধু আগাছা বললেও ভুল হবে। বটগাছের মূল ছড়িয়ে রয়েছে কেন্দ্রের ভিতরে। দীর্ঘদিন ধরে এভাবে সংস্কারের অভাবে পড়ে থাকতে থাকতে পরিত্যক্ত বাড়ির রূপ নিয়েছে কেন্দ্রগুলো। ওইসব কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা বাধ্য হয়ে পড়ুয়াদের কেন্দ্রের পরিবর্তে অন্যত্র পাঠদান করাচ্ছেন, কোনো স্কুলের বারান্দা নয়তো বা ক্লাব ঘরে বা নিজেদের বাড়িতে। জানা গেছে কাটিগড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই বেহাল দশা আজকের নয়, দীর্ঘদিন ধরে এভাবেই চলছে কেন্দ্রগুলো। কিছু কিছু কেন্দ্রে পড়াশোনার আংশিক পরিবেশ থাকলেও শৌচালয় নেই, বিদ্যুৎ নেই, পানীয় জলের ব্যবস্থা নেই। অথচ সরকার যে অর্থ বরাদ্দ করছে কথাও সত্য। তাহলে প্রশ্ন ওঠে, সরকারের বরাদ্দ সব অর্থে কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে খরচ কেন করা হচ্ছে না? এসব অর্থ যাচ্ছেই বা কোথায়? অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করা হলেও কেউ এই প্রশ্নের উত্তর দিতে রাজি নন। তারা শুধু জানালেন কাটিগড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর বেহাল দশার কথা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে। অব্যবস্থার দরুন পড়ুয়াদের পাঠদান করানো যে যাচ্ছে না, তুলে ধরা হয়েছে সেই বিষয়টিও, কিন্তু কোনো লাভ হয়নি। এবার প্রশ্ন হলো, কাটিগড়ার 95% বন্ধ হয়ে পড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর পরিকাঠামো উন্নয়নে সরকারের অর্থ বরাদ্দ করা সত্ত্বেও কেন কেন্দ্রগুলো এভাবে ধুঁকছে? রাজ্য ও জেলা শিক্ষা বিভাগ কি দেখবে বিষয়টি জানতে উৎসুক কাটিগড়ার আম জনতা। এই সেন্টার তো 3 বছর তো এই গড়টা তিনুন বাঙ্গা করে গেছে। সেন্টারটা কোনো রকম চালানি হয়, শিববাড়ি এখন ধরা তারও দেখায়, ও সেন্টারও নিয়ে মেয়েরা ছোটো বাচ্চাদের খাবায়। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিভাগীয় কর্তৃপক্ষরে বারবার খাওয়া হয়েছে। আপনারা জানাইছিলেন? আমরা জানাইছি, রেপুটেশন দেওয়া হয়েছে এবং টাইম কোয়েশন মানে এটা ইমিডিয়েটলি আমরা এটা একটা ব্যবস্থা নির্ধারিত করে। এখন যে অবস্থা ইনো তো ছাত্র পড়াইতেও পারেন না, খাওয়াইতেও পারেন না। এখন মন্দিরেও থাকায় মন্দিরও সেন্টারও কোনো রকম খাবানি দাবানি করি মানে বাচ্চারা পড়ানি সম্ভব না, সম্ভব নাই। মানুষ পড়িয়া মরবো। 3 বছর দিয়ে ফাটিয়া পড়ছে, জুড়ি হয়েছে। আমরা পরশু আজ এটা সাফ করছি, মানে টিন ফাটি গেছে, টিন ফাটিয়া পড়ে গেছে জুড়ি। আজ 4 বছর লাগে, 4 বছর থেকে এই অবস্থা এটা খেয়ে দেখতো। যার পর বিভাগীয় কর্তৃপক্ষ বা অফিসার যারা তারা কোনো পদক্ষেপ নেয় না। আচ্ছা, আপনারা জানাইছিলেন? আমরা জানাইছি, তারা আইসও সার্ভে করেও গেছে, দেখেও গেছে, জানি তার ব্যবস্থা নেই। আমরা কিনা করতাম? আমরা এটা তো নতুন করে কোনো মানাই দিবার কথা, জানি সরকারে এখনো মানান না, জানি সরকারে মানান না। আমরা এখন কি তো সেন্টার চালাইতে গড়টা আমরা পুরো মেরামতি করে দিবার লাগি।